আছে তো সুতরাং 1 নম্বর কাজ কোরআন পড়তে হবে, 2 নম্বর আমল করতে হবে, 3 নম্বর কোরআন ওয়ালাদের সম্মান করতে হবে, কোরআন ওয়ালাদের ইজ্জত করতে হবে। তাজদার সাদাকাত মুসাদ্দিক নবুওয়াত রফিক হিজরত আফদলুল বশর বাদল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বশা খলিফা সানি মুরাদ রাসূল হযরত উমর ইবনে খাত্তাব বশা হযরত উসমান ইবনে আফফান বশা সাহাবায়ে কেরাম বশা নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ একটা পর্যন্ত ইদার এই আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে মরে গেছে 1 ভাগ দিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমি 50% দিয়ে দিলাম। আবু বকরের বেলায় দিতে পারে আবু বকর উসমান দিল কেন সিদ্দিক আকবর উমর মাঠের মধ্যে প্রধান বক্তা হঠাৎ এক আওয়াজ শুনতে পেলেন, ইয়া আমাতাল্লাহ ইয়া আমাতাল্লাহ বিত্তাহদীদ আবশিরি বিল ওয়ালাদিল আতীদ লাকাবহু ফিস সামাই সিদ্দিক ওয়া হুয়া লিন-নবী সাহিবুন ওয়া রাফীক। আমার ভাইরা সিদ্দিক আকবর আরাফেরা উমর ইবনে খাত্তাব আরাফেরা উসমান ইবনে আফফান আরাফেরা তবে এই দ্বীনের জিম্মাদারি, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নায়েবে নবী ওয়ারিসুল আম্বিয়া হযরতে ওলামায়ে কেরাম তারাই দেখভাল করে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আজকে আপনাদের এই মসজিদগুলিতে মাথায়টা খাবার নিয়ে গ্রামে তো মাদ্রাসা এটা আছে, ছোট্ট একটা ছেলে হেফকার আসছে বলে ওই ডাক এটা খালি দিকে আসে টাক টাক করে খেপায়। একদিন রাগ করে মন্ত্রী সাহেবের কাছে বলে হুজুর আমি আর খাবার দিব না, এই গামলা নিয়ে ডিশ নিয়ে গেলাম। ছোট মানুষ মাফ করে দেন, বুঝে নাই কোনো খবর নেই, আপনি খাবার নিয়ে আমার টাক টাক করে বাসায় গেছে। খাবার নিয়ে রাত 3টার সময় স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন উনি বলেন যে আমি স্বপ্ন দেখলাম সবাই পুলসিরাত পার হচ্ছে, সবাই কি পুলসিরাত পার হচ্ছে, পরিবারের সবার খাবারের জিম্মাদার আমি হয়ে গেলাম। বিনিময়ে যেন এই হাফেজে কোরআনরা আমাদের একটু জান্নাতে নিয়ে যায়। রাজি আছেন কারা কারা? রাজি আছেন কারা কারা? এই মাদ্রাসার উন্নতির জন্য, বিল্ডিং এর জন্য বিশাল বিশাল এক লিস্ট এখানে জাহিদ সরকার নাম লেখেন 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আরেকজন 40,000 হয়ে গেছে, আরেকজন 5,000 টাকা একটু মেহরবানি করে বলেন। পয়সা কত? 5,000 45,000 আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সদকা জারে হিসেবে কবুল করেন। আরেকজন 5,000 বললে 50,000 ইনশাআল্লাহ। মায়ের নামে 2,500, বাবার নামে
সভাপতি সাহেব 10,000, নগদ মোহাম্মদ মেম্বার সাহেব আল্লাহ কবুল করেন 53 আল্লাহ কবুল করেন, যার মালে বরকত দান করেন, সবকায় যায় একজন 1,000 টাকা দিয়ে তুলতে দিবানের সাহায্য করে 1,000 মাশাআল্লাহ কি নাম এই নামটা এই পাশে তাড়াতাড়ি 65 আর একজন 1,000 টাকা ইসলামের জন্য খালি দান দিলে হবে, মালও দেওয়া লাগবে। হুজুর আমরা দান দেব মাদার মাল দেব না। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم لكم جناح بأموالكم وأنفسكم নগদ যারা আরকান বাপের নামে 1,000, মার নামে 1,000, 2,000 আরো আসেন, তাড়াতাড়ি আসেন, নগদ টাকা নিয়ে আসেন। আমাদের রাহবার, আমাদের কায়েদ, আমাদের লিডার আসতেছেন। আজকে যেন দেখে যান রামপুরের মানুষ শুধু জীবন না মাল দেওয়ার জন্য প্রস্তুত। আসেন আসেন, নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, নগদ নগদ নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইসলাম 2 লাখ আরো 200 টাকা মাশাআল্লাহ। মৌলানা মিরাজ সাহেব খুলনা থেকে 1,000 টাকা। ও রামপালের লোক কোনদিন বলেন না এটা পাই মিম্বার নাই গেল আর জুনায়েদ মারা গেছে, আল্লাহ জান্নাত পাশে 500 টাকা। ওই একজন 500 টাকা এই নাম বলে লেখার লোকই তো না, কি আছে আরে নাম করে লেখেন আর হযরত আল্লাহ মাইকে শেষ করতে হবে।
আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী মজলিসে আপনাদের সম্মুখে এমন এক বিশৃঙ্খল শাবক উপস্থিত হয়েছেন যার পরিচয় বলতে নতুন করে কোন শব্দের প্রয়োজন নেই। আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন শহীদ বাবরি মসজিদের কথা, যে মসজিদকে শহীদ করা হয়েছিল 1999 সালের 6 ডিসেম্বর ভারতের কট্টরপন্থী জঙ্গি হিন্দুত্ববাদীদের কুঠার হবে, যে ইতিহাস আজ অনেকটাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সেই আকাশ ভাড়া তোলা করছিল বাবরি মসজিদের প্রতিটি ব্যথর ধরে ওরা বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করছিল অযোধ্যার দিকচারিতী। সেই ডাকে সাড়া দিয়ে ফিরে উঠেছিলেন বুকে আগুনে হারান এক বজ্র কণ্ঠস্বর, যার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, অন্যায়কে রুখতে হলে কেবল কথায় স্বামী অস্ত্র নয়, প্রয়োজন ঐক্যবদ্ধ সংগ্রামে। হিন্দুজমের বিরুদ্ধে তিনি 1993 সালের 4 জানুয়ারি ঐতিহাসিক লং মার্চের ডাক দিলেন। টেকনাফ থেকে বেতুনিয়া, রূপসারা থেকে বেতুনিয়া, সেদিন আকাশ ভাড়ান, রূপসারা থেকে বেতুনিয়া বাংলার মাটিতে উচ্চারিত হতে থাকলো ইমান দীপ্ত স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেদিন প্রাণের জাতিকে রক্ষা করতে না পারলেও মুসলমানদের বুকে ফেলে গেছিলেন এক তুষের আগুন, যা এখনো দাও করে চলছে। দৃঢ়তার সাথে উচ্চারণ করছি, বাবরি মসজিদ তুমি বসে না, তোমার স্মৃতি থেকে আছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে। এতক্ষণ যে শাইখুল হাদিসের পরিচয় দিচ্ছিলাম, যে পীরের পরিচয় দিচ্ছিলাম, সেই পীরের সুযোগ্য সন্তান, বরিষ্ঠ গ্রন্থের সৈনিক, অতি যুগের স্বপ্নদ্রষ্টা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যিনি আপনাদের সামনে উপবিষ্ট আছেন। রক্তের উত্তরাধিকারকে গ্রহণ করে, যোগ্য বিধার আদর্শকে লালন করে, তার গ্রন্থে যাবে দেখে গর্জন, তার প্রতিকার সত্যে সত্যে ধরে তত্ত্ব আগুন, তার প্রতিকার সত্যে সত্যে ধরে তত্ত্ব আগুন, তার প্রধান স্রোতে ভেসে যায় মিথ্যার ভিত্তিহীন প্রসাদ। হাজারো চালিয়ে রক্ত চক্ষুকে উপেক্ষা করে সে দাঁড়ায় নির্ভীক চিত্তে লৌহে প্রাচীর হয়ে। ধর্ম সংস্কৃতি অধিকার আদায়ের লক্ষ্যে সে যায় যেন রক্তে লেখা প্রতিজ্ঞার। হে কালের পাঞ্জলি, হে শাইখুল হাদিস, হে আল্লামা মামুনুল হক, আপনি দেখান, আপনি সহস্র সত্যকে যুগের স্বপ্নদ্রষ্টা। আপনার উচ্চারণে ভরসা করে নয়, ক্রান্তই নয়, আপনার প্রতিরোধে অনুপ্রাণিত হই সমগ্র জাতি। আপনি যে পথ দেখান আমরা বিশ্বাস করি, আপনি যে পথ দেখান সেই পথ করবেন, আপনি যে পথ দেখান সেই পথ হাদিসের। আমরা আমাদের হাত বাসি আর আল্লাহর কাছে কায়মুল হকের প্রার্থনা করছি, জালিমের সকল দুর্বিসন্ধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন। সেই সাথে বিনয়ের সাথে সংগ্রাম নিবেদন করছি, আমাদের মাদ্রাসা থেকে গত বছর চলতি বছরে 7 জন হাফেজ কোরআনুল কারীম সমাপ্ত করেছে, হিফজ সম্পূর্ণ করেছে, তাদেরকে মেহরবানি করে আপনার মোবারক হাতে পাগড়ি প্রদান করবেন। যারা এদিকে দাঁড়িয়ে আছি আমরা সামনে চলে যাই, দাঁড়িয়ে আপনাকে মেহরবানি করে। আমি তো
মার্কের ভিতরে আপনার মুখের সামনে একবার আচ্ছা একটা ফোন দিও অনেক কাছে ভরপুর স্পিড হয়ে যেমন আশেপাশে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান, পিতার নাম শেখ মোহাম্মদ আলী, শঙ্করনগর হাজিবাড়ি, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ মাহি হাসান মিরাজ, পিতা মোহাম্মদ মকবুল হোসেন, গ্রাম মানিকনগর, ভুইয়ার কান্দন, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতা শেখ মোহাম্মদ আলী, শঙ্করনগর হাজিবাড়ি, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রেজাউল করিম খান, পশ্চিম তলাপাড়া, কে বাইতলা, বটিয়াঘাটা, খুলনা। হাফেজ মোহাম্মদ তানভীর হাসান, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ, শঙ্করনগর, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ নোমান শেখ, পিতা মোহাম্মদ মহিউদ্দিন শেখ, সুলতানিয়া, ঢাকা, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ মিজানুর রহমান মুজরিস, চাঁদপুর, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। আমি তো मुहतरम हाज़रीन, এই মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন কালাম নির্যাতিত মজলুম আলেমিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জনাব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া আরবিয়া, মোহাম্মদপুর, ঢাকা, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের একটি প্রান্তিক অঞ্চল বাগেরহাট জেলার রামবাগ উপজেলাধীন চাঁদপুর শঙ্করনগর শামসুল উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন দেশের বরেণ্য বুজুর্গানে দ্বীন এবং উলামায়ে কেরামের সংস্পর্শে তাদের সোহবতে একটি দ্বীনী মাহফিলে কোরআনের মাহফিলে আল্লাহ পাক জীবনের কিছু মূল্যবান সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন রব্বে কারীমের বড়ই মেহেরবানি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুর শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটি সুসংবাদ দান করেছেন সুসংবাদটি হলো যে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষের কাছে তাদের মৃত্যুর আগেই তারা যখন একেবারে জীবনের অন্তিম সময়ে উপস্থিত হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হন ফেরেশতারা এসে ওই মৃত্যুর পথযাত্রী লোকটাকে তিনটা সুসংবাদ দান করেন কয়টা সুসংবাদ তিনটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ দান করেন যে এই যে তোমার সামনে এখন মৃত্যু উপস্থিত মৃত্যুটা যে কত বড় ভয়াবহ কতটা যন্ত্রণাদায়ক এটা আমরা বিভিন্ন সময় শুনেছি দুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোন ধারণাই অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মৃত্যুর মুখোমুখি না হবে কঠিন এক পরিস্থিতি তো সেই সময়ে ফেরেশতারা এসে তাকে প্রথম সুসংবাদ দান করেন যে তোমার মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর সময়কে কেন্দ্র করে তোমার ভয়ের কোনো কারণ নাই এটা হলো প্রথম সুসংবাদ যে তোমার সামনে যে বিপদটা এই বিপদে তোমার কোনো কিছু হবে না ভয় নাই তোমার দুই নম্বর সুসংবাদ শোনায় যে যে মৃত্যুর পর থেকে যে একটার পরে একটা ঘাঁটি আসতে থাকে মানুষের জীবনে মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর সেই কবরে সুয়াল জবাবের মধ্যে তারপরে হলো যদি না মারা যায় কঠিন এক ভয়াবহ পরিস্থিতি সেখানে জাহান্নামের বিছানা আগুনের বিছানা আযাব কিয়ামত পর্যন্ত তারপরে হলো কিয়ামত শুরু হলে এই কবর থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হওয়া সেটা আরেক বিভীষিকাময় জায়গা সেই হাসরের মাঠে আমলের হিসাব কিতাব দেওয়ার পরে তারপরে হলো পুলসিরাত পার হওয়া পুলসিরাত পার হয়ে ওই পারে যেতে পারলে তারপরে হলো বেহেশতের পথ জান্নাতের দুয়ার
এই যে কবর থেকে নিয়ে পুল সিরাত পার হওয়া পর্যন্ত অনেকগুলো ঘাঁটি, ফেরেশতারা তাকে এই অভয় বাণী দেয়, এই সুসংবাদ দান করে যে আমরা কবরেও তোমার সাথে থাকবো এবং হাসরে ওঠার সময়ও তোমার সাথে থাকবো, পুল সিরাত পার হওয়ার সময়ও তোমার সাথে থাকবো এবং তোমাকে আমরা পুল সিরাত পার করে বেহেশতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের দায়িত্ব শেষ হবে। আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে দ্বিতীয় সুসংবাদ হলো মৃত্যুর পর থেকে নিয়ে বেহেশতে ঢোকা পর্যন্ত মধ্যখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। তোমাকে স্পেশাল স্কোয়াড দিয়ে নিরাপত্তা দিয়ে তোমাকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। 3 নম্বর সুসংবাদ হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর এরপর যখন তুমি বেহেশতে চলে যাবা তখন তো আর আমাদের প্রয়োজন হবে না, তখন তো তুমি যা ইচ্ছা তোমার সকল ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ পাকের বিশাল ব্যবস্থাপনা বেহেশতের মধ্যে। তুমি চাইবা আল্লাহ তোমার চাওয়া পূরণ করবে। কাজে সেখানে তো তোমার আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই থাকবে না। তখন তো তুমি আল্লাহ পাকের স্পেশাল গেস্ট হিসেবে নুজুলাম মিন গফুরির রহিম, মহান রব্বুল আলামিনের স্পেশাল গেস্ট, বিশেষ ভিআইপি মেহমান হিসেবে তুমি আল্লাহর কাছে আপ্যায়িত। কয়টা সুসংবাদ হলো? 3টা সুসংবাদ। প্রথম হলো এই যে বিপদ, মৃত্যুর আগ মুহূর্তে যে বিপদ, এই বিপদে তোমার কোনো ভয়ের কারণ নাই। 2 নম্বর হলো মৃত্যুর পর থেকে নিয়ে বেহেশতে যাওয়া পর্যন্ত মাঝখানে রাস্তায় তোমার কোনো চিন্তার কারণ নাই। 3 নম্বর হলো বেহেশতে গিয়ে তুমি স্পেশাল ভিআইপি গেস্ট হিসেবে, বিশেষ সম্মানিত মেহমান হিসেবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপ্যায়িত হবা। এইরকম 3টা সুসংবাদ নিয়ে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা এসে মৃত্যু পথযাত্রী একদল মানুষের সামনে হাজির হয়ে যায়। বলেন তো দেখি, যারা